সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ জীবনের অন্য নাম ঝুঁকি, কেন ঝুঁকি নেওয়া সাফল্যের প্রথম ধাপ, এ নিয়ে কিছু কথা বলবো। প্রথমেই একটি গল্প বলি। দুই বন্ধুর গল্প এটা। দুই বন্ধুর বলা যায় যে বীজ বপনেরও গল্প। এক গ্রামে দুই বন্ধু বাস করত। বর্ষার সময় বা বর্ষা আসার আগে এক বন্ধু ভাবল, যদি আমি বীজ বুনি আর বৃষ্টি না হয়, কিংবা যদি বন্যায় সব ভেসে যায়, তার চেয়ে বরং বীজগুলো ঘরে তুলে রাখি। অর্থাৎ সে কোনো ঝুঁকি নিল না। দ্বিতীয় বন্ধুটি জানতো আবহাওয়া হচ্ছে অনিশ্চিত, তবুও সে কঠোর পরিশ্রম করে মাঠের বীজ বপন করল। সে ভাবল, যদি ফসল না হয় তবে আমি অভুক্ত থাকব, এটা সে ভাবছে। কিন্তু যদি চেষ্টা না করি তো কোনো দিনে ফসল পাবো না। তাই সে এর মাঝে বীজগুলো বপন করে দিল। সে বছর খরা হলো। খরা হওয়ার ফলে খুব অল্প পরিমাণে ফসল সে গড়ে তুলতে পারল। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর এই অবস্থা দেখে প্রথম বন্ধু হাসলো এবং বলল, দেখলে তো আমি ঝুঁকি নেইনি বলে আমার বীজগুলো অন্তত নষ্ট হয়নি বা নষ্ট হওয়ার থেকে রক্ষা পেয়েছে। কিন্তু পরের বছর যখন সুসময় এলো বা বীজ বপনের সময় এলো, দ্বিতীয় বন্ধুর কাছে পূর্বের অভিজ্ঞতা ছিল। সে জানতো প্রতিকূলতায় কি করতে হয়, প্রতিকূল আবহাওয়ার মাঝে বপনের ফলে বীজগুলো কীভাবে সংরক্ষণ করতে হয়। সে ওই বছর বাম্পার ফলন পেল। আর প্রথম বন্ধু অলস বর্ষে থেকে শেষে বীজের অভাবে ফসল লাগাতে না পেরে সে দারিদ্র্যে নিমজ্জিত হলো। অর্থাৎ প্রথম বন্ধু ওর যে অবস্থা, সে পূর্বের বছরও করে না, এই বছর পরের বছর বীজ না পাওয়ার কারণেও সে ফসলটা লাগাতে পারল না। ফলে সে এই অবস্থায় সে দরিদ্র নিমজ্জিত হলো। এদিকে আমরা শিখি, যে ব্যক্তি লোকসানের ভয়ে শুরুই করে না, সে সাফল্যের মুখ দেখার অধিকারও সে হারায়, অধিকারও রাখা নেওয়া। আরেকটা গল্প বলি। তীরে দুই নৌকা গল্প এটা। দুইটা নৌকা তীরে সবসময় বাঁধা থাকতো। একটি নৌকা, যার নৌকাটি ছিল, সে সবসময় ঘাটে শক্ত করে বাঁধা থাকতো, যাতে ঢেউয়ের তোড়ে ভেসে না যায় বা পাথরে লেগে যাতে ফুটো না হয়, এ কারণে নৌকাটা খুব শক্ত করে ঘাটে বেঁধে রাখত। অপর যে যার নৌকা ছিল, সে প্রতিদিন মাঝ নদীতে মাছ ধরতে যেত। ঘাটে থাকা নৌকাটি নিজেকে মনে হয় নিরাপদই ভাবত। কয়েক বছর পর দেখা গেল, ঘাটে বাঁধা যে নৌকাটি স্থির পানিতে থাকতে থাকতে নিচে তার শ্যাওলা জমে গেছে, বা শ্যাওলা জমে একদম নিচটা পচে গেছে, এবং সেই নৌকাটা ব্যবহারের অনুপযোগী হয়ে উঠছে। অন্যদিকে যে নৌকাটি প্রতিদিন মাছ ধরতে যেত বা ঢেউয়ের সাথে লড়ছে, যে নৌকাটা প্রতিদিন, অর্থাৎ পানির সাথে এবং নৌকার নিচটা ঘর্ষণ লেগে এই নিচটা সবসময় উজ্জ্বল থাকতো, অর্থাৎ কোনো ধরনের শ্যাওলা তার মধ্যে ছিল না। এই পানির
আঘাতে বা পানির ঘর্ষণে উজ্জ্বল হয়ে থাকতো সবসময়, এবং তার কাঠ আরও মজবুত ও হয়ে থাকতো প্রতিদিন চালনা করার ফলে। এই যে এই নৌকা থেকে আমরা শিখি যে জীবনের স্থবির যদি করে রাখলে ক্ষয় আসলে নিশ্চিত। চড়াই উতরাই পার করে জীবন সচল এবং কার্যকর থাকে। এই নৌকা থেকে আমরা এই শিক্ষাটি পাই। এরপরে আমরা লক্ষ্য করি যে আমাদের সমাজেও একটি প্রচলিত ধারণা আছে, নিরাপদ থাকাটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। এটা আমাদের এই সমাজের বাস্তবতায় মনে হয়। কিন্তু গভীরভাবে যদি আমরা চিন্তা করে দেখি, জীবনের কোনো ঝুঁকি যদি না নেওয়া হয়, তাহলে না নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি মানেই কেবল লটারি ধরা বা হঠকারী কোনো সিদ্ধান্ত না, বরং বিচার বিবেচনা করে সাহসের সাথে নতুন কিছু করার নামই হলো ক্যালকুলেটেড রিস্ক। অর্থাৎ আমি সব কিছু চিন্তা ভাবনাই করে জীবনের পথে অগ্রসর হতে হয়, এত রিস্ক নিতেই হবে। ঝুঁকি নেওয়া মানে কেবল অন্ধের মতো জাপ দেওয়া না। একজন দক্ষ পর্বতারোহী যখন পাহাড়ে চড়েন, তিনি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জাম নিয়েই নামেন। এটি দায়িত্ব জ্ঞানহীন ঝুঁকি না, এটি হলো আত্মবিশ্বাসের ঝুঁকি। যখন আমরা কোনো নতুন কাজ করতে ভয় পাই, তখন আমরা আসলে আমাদের সম্ভাবনাকে আটকে রাখি। ঝুঁকি না নিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না ঠিকই, কিন্তু শিখতে পারার বা বড় কিছু অর্জন করার সুযোগও চিরতরে হারিয়ে যায়। যারা জীবনে কোনো ঝুঁকি যারা জীবনে কোনো ঝুঁকি নিতে চায় না, তারা আসলে এক প্রকার অদৃশ্য শৃঙ্খলে বন্দি থাকে। তাদের জীবনে কিছু পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়। যেমন শেখার সুযোগ তারা হারায়, ভুল করার ভয়ে তারা নতুন কিছু শিখতে পারে না। তারপরে আমরা লক্ষ্য করব অনুভূতির অভাবটাও। তারা দুঃখ এড়াতে গিয়ে প্রকৃত আনন্দকেও অনুভব করতে পারে না। এরপরে আমরা যদি লক্ষ্য করি, তারা যে জগৎ আমরা সবসময় দেখব যে পরিবর্তনশীল। কিন্তু যারা ঝুঁকি নিতে ভয় পায়, তারা সময়ের সাথে নিজেদেরকে কখনোই বদলাতে পারে না। যারা ঝুঁকি নেয় না, তারা আসলে পরিস্থিতির দাসে পরিণত হয়। তাদের স্বাধীনতা ও নিজস্বতা তারা হারিয়ে ফেলে। জীবন মানেই অনিশ্চয়তা। আপনি ভালোবাসলে প্রত্যাখ্যান হওয়ার ঝুঁকি থাকবে, আশা করলে হতাশ হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু মনে রাখা আমাদের প্রয়োজন, জীবন নামের এই যাত্রায় সবচেয়ে বড় বিপদ হলো কোনো বিপদ বা ঝুঁকি না নেওয়া। যিনি ঝুঁকি নেন, তিনি প্রকৃত মুক্ত মানুষ, কারণ তিনি জানেন জয়ী হলে তিনি নেতৃত্ব দিবেন, আর পরাজিত হলে তিনি অন্তত অভিজ্ঞতা সম্পদে তিনি ধনী হবেন। তাই বিচার বিবেচনা করে সাহসের সাথে এগিয়ে যাওয়াই হলো সফল জীবনের মূলমন্ত্র। জীবন এগিয়ে যাক সাফল্যের মাধ্যমে। সবাই সুখে থাক, আনন্দে থাক, এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই।